নমস্কার বন্ধুরা, আজকে আমি লোভনীয় স্বাদের পাক্কা আমার সাবুর পায়েস তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, এখন যা গরম করছে, এই গরমের সময় সাবু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এই পায়েসটা তোমরা একাদশীতে বা যে কোনো উপোসের দিন বানিয়ে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে, বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে। তো এই পায়েসটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে জল গরম করে নেব, তার জন্য কড়াই দেবো জল। আর ওই যে অরিত্র আছে, ও এসেই দুষ্টুমি করছে। আর ওই যে ছোট ছোট করলা ধরা আছে না, করলাগুলো পাড়তে যাচ্ছে। করলাগুলো তুললো না, হ্যাঁ আরও মোটা হবে। কটা করলা ধরেছে দেখেছ? তা বন্ধুরা, এই যে আমার রান্নাঘরের পাশে করলা গাছ লাগানো আছে, আর ওই যে লতি এসে উঠেছে। এখানে আমি মোটা দানা এক বাটি সাবু নিয়েছি, সাবুটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই পায়েসটার জন্য একটু মোটা দানা সাবুটা নিলে বেশ ভালো হয়। এদিকে জল গরম হয়ে গেছে, এবারে জল এই সাবুতে দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে সাবুটা খুব তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যাবে। এক বাটি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেবো কড়াইয়ে। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, এবার দেবো চিনি। তোমরা চাইলে এই পায়েসে এলাচ দিতে পারো, পাকা আমে একটা সুন্দর গন্ধ থাকে, সেই জন্য আমি আজকে এলাচ দেবো না। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে পায়েসটা তৈরি হয়ে যায়, বেশি কিছু উপকরণ লাগে না। এদিকে সাবুটা খুব সুন্দর ভিজে গেছে, এই যে এবার সাবুটা দিয়ে দেব। আর এই সময় সবসময় এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। পায়েসটা আমার হয়ে গেছে। তা বন্ধুরা, পায়েসটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, যতক্ষণ না বানাবে বুঝতেই পারবে না এত সহজ আর কম সময়ের মধ্যে এত সুন্দর একটা পায়েস তৈরি হয়ে যায়। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার নামিয়ে দেব। এবারে পায়েসটাকে ভালো করে ঠান্ডা করে নেব। এই পায়েসটার জন্য আমি 4টে আম নিয়েছিলাম, দুটো একটু বেশি পাকা নরম আর দুটো একটু শক্ত। এই যে দুটো শক্ত আছে, আর যে আম দুটো নরম বেশি সেই আম দুটো একটা ছাঁকনির সাহায্যে ঘষে নিয়েছি। এবার এই শক্ত আম দুটোকে আমি কেটে নেব। আর বন্ধুরা, এগুলো গাছ পাকা আম, খেতে যা মিষ্টি না। একেবারে ছোট ছোট করে কেটে নেব, একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব।
ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পায়েসটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। এবারে আমের মাড়ি দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে গরম থাকলে দিলে হবে না, তাহলে কেটে যাবে। পায়েসটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে আম দিতে হবে। আম দেওয়ার ফলে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর আমি যে আম দুটোকে ছোট ছোট করে কেটে রেখেছি, এবার উপর দিয়ে দেবো। আর এই সাবুর সঙ্গে আমের কুচিগুলো মুখে পড়বে, খেতে আরও ভালো লাগবে। আম আর সাবুর পায়েস একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। অরিত্র তো কখন থেকে বলছে জেঠি হয়েছে, জেঠি হয়েছে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। খেতে বন্ধুরা যা লাগছে না, দারুণ লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ কিন্তু সবার কাছে অজানাই থেকে যাবে। কেমন চরিত্র, ভালো লাগছে? খুব পছন্দ হয়েছে। তাই বলছে, আবার হাসছে। না খেয়ে না খেয়ে না। এই সাবুর সঙ্গে আমের কুচিগুলো মুখে পড়ছে, আরও ভালো লাগছে। একদিন হলে এই পায়েসটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।